আপনাদের যা মিডিয়া করা শুনুন যা মিডিয়া করা যা কাজ আমরা এখানেই বসবো। আমরা গাছতলায় বসবো। দরকার হলে আমরা গাছতলাতেই বসবো। দরকার হলে আমরা গাছতলাতে বসবো। সরাসরি কলকাতা যাওয়া ও আসার ট্রেনের দাবিতে দীর্ঘ কয়েক বছর ধরেই আন্দোলন চালাচ্ছে বীরভূমের আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। তবে সেই দাবি এখনও পূরণ হয়নি। এমনকি 109 বছরের বঞ্চনার পরিসমাপ্তি এখনও ঘটেনি। আর এসবের পরিপ্রেক্ষিতেই আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নেয় তাদের দাবি 15 ফেব্রুয়ারির মধ্যে পূরণ না হলে তারা বসবেন। অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী তারা সরাসরি কলকাতা যাওয়া ও আসার ট্রেনের দাবিতে অনশনে বসে। কিন্তু সেই অনশন আন্দোলন আজ বুধবার দুপুর 12:30 নাগাদ তারা প্রত্যাহার করে নেন। তাদের দাবি পুলিশি চাপেই তারা অনশন কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। এরকম জোরপূর্বকভাবেই সেখানে তুলে দেওয়া হয়েছে। আমাদেরকে আর স্টেশনের মধ্যে 12:30টার পর আর বসতে দেওয়া হয়নি। নানা রকম আইনি ভয় দেখানো হয়েছে। মানে কারা করেছে ওটা? সেটা জিআরপি রাজ্য সরকারের পুলিশ জিআরপি। পুলিশ তাদের চাপ দিয়ে এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য বাধ্য করে। ঘটনার পরিপ্রেক্ষিতে তারা হতাশ। তবে এর পাশাপাশি তারা ফের নতুন করে কিনাহার স্টেশনের স্টেশন ম্যানেজারকে নিজেদের দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি জমা দেন। একটি কলকাতা যাওয়া আসার ট্রেনের দাবি রামপুরহাট থেকে হাওড়া ভায়া আহমদপুর, লাভপুর, কিন্নার, কাটোয়া, ব্যান্ডেল হয়ে, যেটি গীতা স্পেশাল ট্রেন হিসেবে চলেছিল, সেই ট্রেনটাও যদি প্রত্যেকদিন চালানো যায় টাইম একটু কম বেশি করে, তাহলে আমাদের সুবিধা হয়। না হলে কাটোয়াতে বেশ কিছু লোকাল ট্রেন দাঁড়িয়ে থাকে, সেগুলোকে যে কোনো একটি গাড়ি 37921, 37923, 37925 এই তিনটের মধ্যে একটা গাড়িকে যদি রাতের দিকে আমাদেরকে ঠেলে দেয় আহমেদপুর বা রামপুরহাট পর্যন্ত, পটু সকাল দিকে আপনার আবার রিটার্ন যাবে, তাহলে আমাদের সমস্যা মিটে যাচ্ছে। কেন করবে না? কয়েকশো কোটি টাকা রেলের সম্পত্তি পড়ে পড়ে নষ্ট হচ্ছে, যেখানে আমাদেরকে 30 কিলোমিটার দূরে ট্রেন ধরতে যেতে হয়, যেখানে আজকে ভারতবর্ষের স্বাধীনতা হওয়ার 76-77 বছর হয়ে গেল, তা সত্ত্বেও একটা সরাসরি কলকাতা যাওয়ার ট্রেন নেই। কেন নেই সেটা আমরা নিজেরাও জানি না, খুবই দুর্ভাগ্যের বিষয়।